আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো ভিউয়ার্স, আজকের ভিডিও টপিক হচ্ছে কলা চাষ সম্পর্কে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে আজকের ভিডিও টপিক থাকছে কলা চাষ সম্পর্কে। তো ভিউয়ার্স, আমরা অনেকেই কলা চাষ করি। কলার কিন্তু অনেকগুলো জাত রয়েছে। এখানে রয়েছে সাগর কলা, তারপরে সবরি কলা, চাম্পা কলা, তারপরে আপনার বিচি কলা। তো এক এক জাতের কলা এক এক রকমভাবে চাষাবাদ করতে হয়। তো আমাদের গ্রাম অঞ্চলে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাই বিচি কলাটাই বেশি হয় আর কি। আর বাণিজ্যিকভাবে যে কলাটা চাষ করা হয় সেটা হচ্ছে সরবি কলা আর সাগর কলা। তো ভিউয়ার্স, যারা কলা চাষ করতে চান আজকের ভিডিওটি থাকছে তাদের জন্য। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আজকে সেই কলা চাষ সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব। তো আজকে এই কলা চাষ সম্পর্কে আমি এর আগে বলেছিলাম ভিডিও তৈরি করব। তো ভিউয়ার্স, সঙ্গত কারণে আমি কলা চাষি ভাইয়ের সাক্ষাৎকার নিতে পারিনি। তো আপাতত আপনাদের যতটুকু তথ্য পেয়েছিলাম ওনার কাছ থেকে সেগুলোই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কলা রয়েছে। আর আপনারা যদি নিচের দিকে একটু লক্ষ্য রাখেন, দেখেন একবার কলা লাগালে কিন্তু এখান থেকে 5-6 বার ফলন পাওয়া যায়। আর মূল গাছটা রেখে সাইটের যে কুশিগুলো হয় সেগুলোকে কেটে ফেলতে হয় যাতে কলার ফলনটা বেশি আসে আর পুষ্টিগুলো একটি গাছে নিতে পারে। তো আপনারা মাটিতে দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু সদ্য সার ছেটানো হয়েছে। এখানে বিভিন্ন প্রকারের সার দেওয়া হয়েছে, ইউরিয়া, পটাশ, টিএসপি, এগুলো কিন্তু এগুলোতে দিতে হয় রীতিমতো। দেখতে পাচ্ছেন কলা গাছ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো আগাছা নেই। আর গাছগুলোতে কিন্তু প্রচুর ফলন এসেছে। ছড়িগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু আর অনলি 1 মান্থ, 1 মাসের মধ্যেই কাটার জন্য পরিপক্ক হয়ে যাবে। তো ভিউয়ার্স, জায়গাটার লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘির পাহাড়ি একটি প্রত্যন্ত গ্রামে। এখানে অধিকাংশ কৃষক ভাইয়েরাই কিন্তু কলা চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। তো ভিউয়ার্স, কলা চাষের জন্য আপনাদের অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, ভালো জাত বাছাই করতে হবে। এগুলো তো আসলে বিচি পাওয়া যায় না। তো এগুলো আপনাদের চাষাবাদ করতে হলে কি করতে হবে, আমার এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন তারা আমাকে নক দিবেন। এই জাতের কলা যদি আপনারা চাষ করতে চান তাহলে কিন্তু আমি আপনাদের পোয়া বলতে আনারসের যেরকম বিচি হয় না, কলারও ঠিক সেই রকম বিচি হয় না। কলার জন্য পোয়া, আনারসের জন্য পোয়া। তো এখান থেকে আমি আপনাদের সরাসরি পোয়া ক্রয় করে এনে দেব। এই যে জাতটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই জাতটা হচ্ছে মূলত হিমসাগর। এই কলাটা কিন্তু আপনার পাকলে এইরকমই থাকবে, সবুজই থাকবে। এটা কিন্তু হলুদ বর্ণ ধারণ করবে না। এটার জাতি এরকম। তো 1 মাসের মধ্যে দেখবেন এটা অনেক মোটা হয়ে গেছে, আপনি প্রায় আপনার মুঠো দিয়ে ধরতেই পারবেন না, এরকম হয়ে যাবে। এটা তো আপনার আর 1 মাস অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, যারা আপনার কলার পোয়া ক্রয় করতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর যদি আপনারা কলাও পাইকারি কিনে নিয়ে খুচরা বিক্রি করতে চান তারাও কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করলে আমি কোনো দালালের মাধ্যম ছাড়া সরাসরি কৃষক ভাইয়ের সাথে যোগাযোগ করিয়ে দেব। আপনারা চাইলে এখান থেকে কলা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারবেন একদম সুলভ মূল্যে। তো ভিউয়ার্স, জাতটা আবারও বলে নিচ্ছি, হিমসাগর। এটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে। এই জাতটা আমি আপনাদের সরাসরি নিয়ে দিতে পারবো, এই জাতের কলার পোয়া। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মূল গাছ রেখে কিন্তু উনি আশেপাশে যে কুশিগুলো ছিল সেগুলোকে কেটে দিয়েছেন। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ ছড়ি, এক একটা ছড়ির উচ্চতা প্রায় 3 থেকে 4 ফিট। দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 15-20 হালি, কোনোটায় 30-40-50 প্লাস হালি কলা হয়ে থাকে। এগুলোতে নিজেদের ওয়েট নিতে পারে না বিদায়ী এগুলোকে 2 সাইড দিয়ে আপনার খুঁটি দিয়ে রাখছে। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তো সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।